ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর দেখো আমি লিখেছি নবম দশম শ্রেণীর গণিত বহু নির্বাচনী অংশ। তো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বহু নির্বাচনী অংশে ডিয়ার স্টুডেন্টস, তো আজকে ওই আমাদের চতুর্থ অধ্যায় তোমরা করেছ সূচক এক্সপোনেন্টস, মানে সূচকের চ্যাপ্টার 4.1 আর লগারিদমিক চ্যাপ্টার হচ্ছে 4.2। এর বেশ কিছু অঙ্ক তোমরা করেছ। আমি কিছুদিন আগে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম তার মধ্যে সেই অঙ্কগুলি করা ছিল। তো আজকে আমরা সেই অংশের বিশেষ করে আজকের দিনে সূচকের কিছু অবজেক্টিভ, খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলি অতীতে এসএসসি পরীক্ষা এসেছিল এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখে, এরকম ইম্পর্ট্যান্ট দেখে কিছু অবজেক্টিভ আমি আজকে আলোচনায় আনবো। আশা করি যারা ভিডিওটা দেখবে তাদের সকলেরই তারা সবাই উপকৃত হবে এবং নেক্সট এক্সামিনেশনের জন্য তোমাদের আসলে এগুলি খুবই জরুরি হবে, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমরা মনোযোগের সাথে দেখো। ওকে, তো আজকে আমরা এখন অঙ্কে যাচ্ছি। কেমন ডিয়ার স্টুডেন্টস? দেখো আমি প্রথমেই একটা অবজেক্টিভ নিচ্ছি। অবজেক্টিভটা হচ্ছে, এটা কোন এক বোর্ডে 2016 সালে এসেছিল 4 to the power x equal 8 হলে x ইকুয়াল কত? x ইকুয়াল কত? তো দেখো স্টুডেন্টস, এর অ্যান্সার অপশনে দিয়েছে 1/3, ক্ষয়ে দিয়েছে 1/2, গয়ে দিয়েছে 2/3 আর ঘ দিয়েছে 3/2। কোনটা হবে? এই চারটার মধ্যে কোনটা হবে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেখো আমরা এটা কিভাবে করব? 4 to the power x equal 8 এই আছে। তো এটা দেখো 4কে লেখা যায় 2 স্কোয়ার, তার উপর আছে x ইকুয়াল 8 8কে লেখা যায় 2 কিউব। ডিয়ার স্টুডেন্টস খেয়াল করো, তো 2 এর উপর পাওয়ার হচ্ছে 2, তার উপর পাওয়ার হচ্ছে x, তাহলে পাওয়ার গুণ হয়, কি হবে? 2x ইকুয়াল 2 to the 3 2 কিউব। এখন তুমি জানো যে ভিত্তি দুইটা যদি সমান হয় তাহলে পাওয়ার দুটো আমরা সমান হিসেবে লিখতে পারবো, অর্থাৎ 2x ইকুয়াল 3। সো x ইকুয়াল কি লেখা যাবে? 3/2। ঠিক আছে, তাহলে x এর মান হচ্ছে 3/2। এটা হলো কারেক্ট আনসার। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এটা হলো কারেক্ট আনসার। আচ্ছা, এখানে একটা ডাস্টার আছে নিচে। তো ডিয়ার স্টুডেন্টস, এরকম এই তো গেল এক ধরনের, আমি আজকে বিভিন্ন কোয়ালিটির অবজেক্টিভগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। নেক্সট একটা কোশ্চেন, ধরো এবার আমরা একটু ক্রিটিক্যালি নিই, একটু ক্রিটিক্যাল √2 to the power x plus 1 equal 16 হলে x equal what? এটা 2 নম্বর কোশ্চেন। তো এটা আমরা x এর ভ্যালু বের করব, কত আসে। এটা কি হবে? বা √2 to the power x plus 1, তোমার টার্গেট থাকতে হবে যে এখানে যেন ভিত্তিটা √2, অর্থাৎ √2 এর উপর কত দিলে 16 হয়
এই বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে। তো 2 এর উপর কত দিলে 16 হয়? 2 এর উপর 4 দিলে 16 হয়, এটা আমরা জানি। আবার এই 2 কতর উপর √2 এর উপর কত দিলে 2 হয়? √2 এর উপর কত দিলে 2 হয়? √2 এর উপর স্কোয়ার দিলে 2 হয়। তো তার উপরে আছে 4, দিয়ে দিলাম 4। ডিয়ার স্টুডেন্টস, এটা বুঝতে পেরেছো কিনা? এই 2কে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 16কে লিখলাম 2 টু দি পাওয়ার 4। এখন এই যে 2, এই 2কে আমরা লিখতে পারি √2 হোল স্কোয়ার, কারণ স্কোয়ার রুট কাটা গেলে সে আবার 2ই থাকে। এখন দেখো এই জায়গায় √2 টু দি পাওয়ার 4 দুগুণে 8 হয়, তাইলে এখানেও ভিত্তি √2, এখানেও আমরা ভিত্তি √2 বানিয়ে নিয়েছি। তো সূত্র তোমাদের জানা আছে, আগের অঙ্কটাও সেটা করেছিলাম যে a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল y হয়। তো এখানে তুমি কি লিখতে পারো? তাহলে x প্লাস 1 ইকুয়াল, সুতরাং এই নিয়ম অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী তুমি লিখতে পারো, সুতরাং x প্লাস 1 পাওয়ার ইকুয়াল 8। সো x ইকুয়াল 8 মাইনাস 1 ইকুয়াল 7। তো x এর ভ্যালু যে জায়গায় 7 হবে সেটাই অ্যান্সার হবে। x এর ভ্যালু যে জায়গায় 7 হবে সেটাই অ্যান্সার হবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছ। কেমন? তারপরে দেখো আরেকটা প্রবলেম, আমি কিন্তু এটা এই কিছুদিন পরে পরীক্ষা নেব। এই পরীক্ষার মধ্যে এটা কিন্তু পারতে হবে, এই ধরনের প্রশ্ন আমি দিব পরীক্ষার মধ্যে, ঠিক আছে? এর লিগেই রাত্রে অনেকেই পড়ছে পারে। 16 3 নম্বর কোশ্চেন, আমি দেখবো এবার তুই পারস কিনা। এটা 16 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার 2/3 হোল ব্র্যাকেট 3/4 সমান কত? এটা একটা কোশ্চেন। উত্তরের মধ্যে লিখছে 16, 12, 8, 4। 16, 12, 8, 4 কোনটা কারেক্ট আনসার? এইটির মধ্যে থেকে কারেক্ট আনসার বাছাই করতে বলছে। এখন এটাকে আমরা কীভাবে লিখব? 16 টু দি পাওয়ার পাওয়ার পরে গুণ, অর্থাৎ 2/3 পূরণ 3/4। তাহলে হলো কত? 3 3 কাটা, 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4, থাকে কত? 16 টু দি পাওয়ার কত থাকে? 2 কেমনে? 2 তো নিচে, উপরে কিছু নাই। তাহলে কই হইল 2 আর কই হইল 1/2, অনেক পার্থক্য না? তো 16 টু দি পাওয়ার 1/2 এর মানে হচ্ছে √16, ঠিক আছে? আর √16 মান কত? 4। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। ডিয়ার স্টুডেন্টস, আশা করি এটা বুঝতে পেরেছ। এটা খুবই ইম্পর্ট্যান্ট, একটা সুন্দর অবজেক্টিভ, সিম্পল অবজেক্টিভ। এটা ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল এসএসসি পরীক্ষা। তো এই টাইপের প্রশ্নগুলি, প্রশ্ন তো হয়তো এটা হুবহু আসবে না, প্রত্যেকটা প্রশ্নের মৌলিক প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলি চেঞ্জ হয়ে এই ধারাটা ঠিক রেখে অনেক প্রশ্নই আসে। আর এগুলি কমন মৌলিক বিষয়, এগুলি জানলে চ্যাপ্টারের অন্যান্য পড়াগুলি সহজেই পারা যাবে। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ বলছে 2 টু দি পাওয়ার 2n। 2 টু দি পাওয়ার 2n খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বইয়ের অঙ্ক। 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এত সমান কত? এটা অ্যান্সারের মধ্যে বলছে 1 নম্বরে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 নম্বর অ্যান্সারে বলছে
2 + 1, হ্যাঁ 3 নাম্বার অ্যান্সারে বলছে 2 টু দি পাওয়ার n + 1। 4 নম্বরে বলছে 2 টু দি পাওয়ার n। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? পারবে? এটা হবে না? আচ্ছা, সে বলেছে এটা হবে, আমরা দেখি। উপরে এখানে 2 টু দি পাওয়ার 2n, তো এটা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n লিখে তার উপরে 2 লিখতে পারি, অথবা এটাকে আমরা 2 টু দি পাওয়ার 2 লিখে তার উপরেও n লিখতে পারতাম, কিন্তু এই বিষয়টা আমরা আনবো না। এটার আউটপুট, এটার রেজাল্ট হচ্ছে 2 টু দি পাওয়ার 2n, এটার রেজাল্টও হচ্ছে 2 টু দি পাওয়ার 2n, পাওয়ার পর গুণ হয়। কিন্তু আমরা এটাকে চয়েস করব না বা এটা লিখবো না, আমরা লিখবো এটা। কেন? নিচে 2 টু দি পাওয়ার n আসে, তাই উপরেরটা যেন 2 টু দি পাওয়ার n আসে সেই চিন্তা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সেই জন্য আমরা 2 টু দি পাওয়ার n তার উপর দিলাম স্কোয়ার, এটা না লিখে এই কৌশলটা আমরা এটা নিলাম না, কেননা আমরা এখানে 2 টু দি পাওয়ার n থাকছে, তো এটা বাদ। -1কে লেখা যায় 1 স্কোয়ার ইচ্ছা করলে, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n - 1। তো ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো এই জায়গায় এটাকে ব্র্যাকেটের ভিতরে a হলে এটা b হলে a স্কোয়ার মানে b স্কোয়ার, মানে a - b ইন্টু a প্লাস b, আর নিচে আসছে 2 টু দি পাওয়ার n - 1। তো দেখা যাচ্ছে এটা ক্যান্সেল, থাকছে কি 2 টু দি পাওয়ার n + 1। তাইলে উত্তর কারেক্ট হচ্ছে 2 টু দি পাওয়ার n + 1, এটা ভুল আনসার। তো এই তাড়াহুড়া করলে, খামখেয়ালি করলে কী লাভ হবে? আশা করি বুঝতে পারছস, তাই না? আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো প্রশ্নটা অনেক সময় এরকমও হতে পারে যে 2 টু দি পাওয়ার n বা 4 টু দি পাওয়ার n, এটাও দিতে পারে। 4 টু দি পাওয়ার n দিতে পারে। তুমি এখানে 4 টু দি পাওয়ার n এর তুমি লিখে নিতে পারো। আচ্ছা আমি এটা লিখছিলাম, এই জায়গায় লিখে নিতে পারো, এটা একটা লাইন লিখে নিতে পারো। যদি এরকম দেওয়া থাকে তাহলে এটাকে লিখে নিতে পারো 2 স্কোয়ার টু দি পাওয়ার n - 1 বাই 2 টু দি পাওয়ার n - 1। পরের লাইনে nকে ভিতরে আনছ, 2কে বাইরে নিচ্ছ। যে দেখো এখানে 2 ভিতরে n বাইরে, পরেরটার মধ্যে n ভিতরে 2 বাইরে, এটা আর এটা একই জিনিস, কারণ এটার সমানও হয় 2 টু দি পাওয়ার 2n, আর এটার সমানও হয় 2 টু দি পাওয়ার 2n। সো এটা লেখা যেই কথা, এটা লেখা একই কথা, কিন্তু আমরা এটা লিখলে আমাদের এই যে সূত্রটার ভবিষ্যতে এটার সাথে যে কাটাকাটি হবে সেটা হবে না। কিন্তু এটা লিখলে 2 টু দি পাওয়ার n আসতেছে, -1 আসতেছে, সেজন্য উপরে নিচে কাটাকাটি গেছে। বুঝছস বিষয়টা? হ্যাঁ, ওকে। কি খারাপ লাগতেছে? তারপরে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা একটা অঙ্ক নিচ্ছি, খুবই সুন্দর একটা অঙ্ক। cubic root a equal √5। এত হলে এ সমান কত? ভেরি গুড কোশ্চেন।
এটা কীভাবে আনসার করবো? দেখো কিউবিক রুটের মানে হচ্ছে 1/3 আর রুটের মানে হচ্ছে 1/2। এখন এর ভ্যালু বের করতে হবে এ, কিন্তু এখানে এর উপর পাওয়ার আছে 1/3। আমাকে এমন কিছু করতে হবে যেন শুধু এ থাকে। এমন কিছু করতে হবে যেন শুধু এর মানটা আসে, কিন্তু এখানে এর উপর তো 1/3 আছে। তো এখানে আমরা কি করব? এখন যদি আমরা একটা কাজ করি, দেখো যদি এটা পাওয়ার হিসেবে ঘন করি উভয় পক্ষে, নিশ্চয়ই আমরা এক পক্ষে করতে পারবো না, উভয় পক্ষেই করতে হবে। উভয় পক্ষে যদি ঘন করি তাহলে কি দাঁড়াচ্ছে? পাওয়ার পর তো গুণ হয়, তাহলে এ টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 হলো, 1/2 ইন্টু 3 হলো। তাহলে এখানে 3 ক্যান্সেল হলে এ ইকুয়াল এর উপর 1 থাকে, 1 থাকা যেই না থাকা সেই 3/2 হলো। এখন অপশনে যদি 5 টু দি পাওয়ার 3/2 থাকে তাহলে ওকে। আবার অপশনে কিন্তু এটা না দিয়ে অন্য কিছু দিতে পারে। অপশনটা ধরো এরকম দিল √5, 2 নম্বর অপশনে দিল 5, 3 নম্বর অপশন দিল 3√5, 4 নম্বর অপশন দিল 5√5। বলো তো এটা কোনটা হবে? আমাদের তো এখানে বের হলো 5 টু দি পাওয়ার 3/2, তো এটার মান তো হলো 5-এর উপর 1/2, কিন্তু তোমার তো 5-এর উপর 3/2 আসলো। সো এটা হবে না, এটা ক্যান্সেল। শুধু 5 তো না, কারণ 5-এর উপর পাওয়ার এখানে 3/2 আছে। এটাও হবে না। এটা হবে কিভাবে? 3√5, এটার মানে হচ্ছে 3 ইন্টু 5 টু দি পাওয়ার 1/2। তো এই কোয়ালিটির অ্যান্সার তো আসে নাই, তো এটাও হবে না। এটা বোঝাই যাচ্ছে 4 নম্বরটা হবে, কিন্তু 4 নম্বরটার ব্যাখ্যাটা তো আমাদের দরকার। 4 নম্বরের ব্যাখ্যা লক্ষ্য করো। 4 নম্বর অ্যান্সারটা হলো 5√5। এটা মানে হচ্ছে 5-এর উপর 1, আর একটা আছে 5-এর উপর 1/2। তো তুমি সূচকের নিয়মে 1 + 1/2 হয়। এখন 5-এর উপর লসাগু করলে 2 যোগ 1 থাকে 3/2, 5 টু দি পাওয়ার 3/2 আসছে। তাহলে এটা 5√5 লেখা যে কথা, 5 টু দি পাওয়ার 3/2 লেখা এক কথাই। তাহলে এটা হলো কারেক্ট অ্যান্সার। এইভাবে বিচক্ষণতার সাথে খেয়াল করে অবজেক্টিভগুলি অ্যান্সার করতে হয় ডিয়ার স্টুডেন্টস। কেমন? আশা করি বুঝতে পেরেছ। আমরা নেক্সট প্রবলেমে যাই। বিষয়টা কি মাথার মধ্যে ঢুকছে? খুব গর্জিয়াস পুরস্কার হবে আগামী পরীক্ষার মধ্যে আমি যেটা দিব। নেক্সট কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট। 1/, এই টাইপের একটা প্রশ্ন দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছিল। এত সমান 64 হলে x ইকুয়াল হোয়াট? এই টাইপের কোশ্চেনগুলি খুবই আসে, তো বিভিন্ন অ্যান্সার দেওয়া আছে। লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, 1/4 ইনভার্স x এর মানে হচ্ছে 1/4 টু দি পাওয়ার x সমান 4-এর উপর কিউব দিলে হয় 64। তো 1 ইন্টু এটা চেঞ্জ করে উল্টে যাবে 4 টু দি পাওয়ার x আপন 1 ইকুয়াল 4 কিউব। 4 টু দি পাওয়ার x ইকুয়াল 4 কিউব,
সো x ইকুয়াল 3, তাহলে x এর মান বের হলো 3। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা একটা আনকমন একটা অবজেক্টিভ নিব, যা জানা আমাদের খুবই দরকার। কোশ্চেনটা 7 নম্বর বোধ হয় সিরিয়ালি। 10টা কোশ্চেন আজকে আলোচনা করব। a গ্রেটার দেন 0, বিও 0 থেকে বড়। আবার বলছে x ইজ নট ইকুয়াল 0 শর্তে a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x হলে নিচের কোনটি সঠিক? a 0 থেকে বড়, ভিত্তিটা 0 থেকে বড়, b ও 0 থেকে বড়, x ইজ নট ইকুয়াল 0, x 0 নয়। এই পজিশনে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x হয়, তাহলে নিচের কোন উক্তি সঠিক? উক্তিগুলো হচ্ছে এরকম: x ইকুয়াল x, a ইকুয়াল x। 3 নম্বরটা হচ্ছে x ইকুয়াল y। 4 নম্বরটা হচ্ছে a ইকুয়াল b। 4টা অপশন এসেছে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পাঠ্য বইয়ে 80 নম্বর পৃষ্ঠায় এর ব্যাখ্যাটা আছে। দেখো, ব্যাখ্যাটা ছিল এরকম যে যদি a গ্রেটার দেন 0 হয় এবং a ইজ নট ইকুয়াল 1 হয়, অর্থাৎ ভিত্তিটা যদি 0 থেকে বড় হয় আর 1-এর সমান না হয়, এই শর্তে a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার y হলে কেবলমাত্র x ইকুয়াল y হয়। আর 2 নম্বর শর্তটা ছিল এরকম যে a ইজ গ্রেটার দেন 0, b ইজ গ্রেটার দেন 0, a ইজ নট ইকুয়াল 0, সরি x ইজ নট ইকুয়াল 0। এই শর্তে যদি এই শর্তে a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার y হইতো, b টু দি পাওয়ার y হইতো, তাহলে সরি a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হইতো, b টু দি পাওয়ার না, a টু দি পাওয়ার y হইতো, তাহলে x ইকুয়াল টু y হইতো। আর a গ্রেটার দেন 0, b গ্রেটার দেন 0, x ইজ নট ইকুয়াল 0, x 0 এর সমান না, এই শর্ত যদি হয় থাকে x ইজ নট ইকুয়াল 0, খেয়াল করো x এর মান যদি 0 হয় তাহলে a টু দি পাওয়ার 0 সমান তো 1 হয়ে যাবে, b টু দি পাওয়ার 0 সমান এনিথিং টু দি পাওয়ার 0 সমান 1 হয়ে যাবে। সেজন্য যদি শর্ত এরকম থাকে যে a ও b, a b দুটাই 0 থেকে বড় এবং ওটা ধনাত্মক সংখ্যা, ভিত্তি দুটা হবে ধনাত্মক সংখ্যা, এবং x ইজ নট ইকুয়াল 0, এই যদি শর্ত হয় তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার x হলে কেবলমাত্র
এই ভিত্তি দুইটা সমান লেখা যাবে, A ইকুয়াল B হবে। A ইকুয়াল B হয়, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা, কারণ এটা এই শর্তের মধ্যে পড়েছে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। আট নাম্বার একটা সিম্পল অবজেক্টিভ, x টু দি পাওয়ার 0 মাইনাস y টু দি পাওয়ার 0 মাইনাস z টু দি পাওয়ার 0 এর মান কত? মান কত? কত হবে? দেখো এটা সমান তো 1, তো এই 1 1 ক্যান্সেল, মাইনাস 1, এটা অ্যান্সার। 9 নাম্বার, নম্বরটা দেখো ডিয়ার স্টুডেন্টস, একটু অন্য কোয়ালিটি। 7 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 13 ইন্টু 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল কত? এটা একটা কোশ্চেন। এখন এটা সলভ করবা তুমি। 7 ইন্টু এটাকে লেখা যায়, এই জিনিসটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1, এটাকে এইভাবে লেখা যায়, তাই না? মাইনাস 13 ইন্টু 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার x। এখন তুমি এখান থেকে 2 টু দি পাওয়ার x কমন নাও, উপর থেকে থাকছে কি 7 দ্বিগুণে 14 মাইনাস 13 বাই 2 টু দি পাওয়ার x। এটা ক্যান্সেল, 14 থেকে 13 বিয়োগ করলে 1 আনসার, 1 আনসার। ঠিক আছে, লাস্ট কোশ্চেন 10 নম্বরটা। আজকে আমাদের আলোচনার 10 নম্বর কোশ্চেন হচ্ছে, ফাইভ টু দি পাওয়ার x আপন 5 ইকুয়াল 3 টু দি পাওয়ার x বাই 3 হলে x ইকুয়াল হোয়াট? ডিয়ার স্টুডেন্টস, এটার মান কত? 100। পারবে এটার মানটা বের করতে? পারবে x এর মানটা বের করতে? আমি একটু মানে যেটা হবে না সেটাই করছি। 5 টু দি পাওয়ার x মাইনাস 1 হয়, এটা x মাইনাস 1, দেখো তাহলে তো 5 সমান 3 হয়ে যায়। আমাদের তো x এর মান বের করতে হবে, তো এটা এই ফর্মুলাটা এইভাবে আমাদের করলে সমাধান, x এর মানটা আমাদের আসছে না, তো আমাদের কি করতে হবে? দেখো এটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা জানি যে a বাই b সমান c বাই d। এটার আউটপুটটা কি? এটার আউটপুটটা হচ্ছে ad সমান bc। আবার এটাকে যদি তুমি এইভাবে লেখো, a বাই c সমান bটাকে যদি ওই জায়গায় নিয়ে যাও b বাই d, এটার আউটপুটটা কি? ad সমান
বিসি। লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, এখানেও এডি সমান বিসি আসছে, এখানেও এডি সমান বিসি আসছে। এখানে এ বাই বি সমান সি বাই ডি ছিল, এখানে এ বাই সি সমান বি বাই ডি ছিল। আমরা কি করেছি, এটাকে শুধু করে চেঞ্জ করেছি, বি নিয়ে গেলাম এই জায়গায় আর সিকে নিয়ে আসলাম এই জায়গায়। তুমি ইচ্ছা করলে ডিকেও এই জায়গায় আনতে পারো, একেও এই জায়গায় নিতে পারো, নো প্রবলেম। এখন আমার সুবিধার্থে, আমার অঙ্কের সুবিধার্থে আমি এই কাজটাই করব, আমাকে সমাধান করতে হবে। তাই আমি কি করেছি, 5 টু দি পাওয়ার এক্স বাই 3 টু দি পাওয়ার এক্স এটাকে নিয়ে আসলাম এই জায়গায়, আর 5কে নিয়ে গেলাম ওই জায়গায় 5/3। এখন দেখো এই জি 5/3 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল 5/3, উপরে কিছু নাই মানে 1 আছে। সো ভিত্তি দুইটা সমান হয়েছে, আমরা লিখতে পারি এক্স ইকুয়াল 1, এক্স এর মান হচ্ছে 1। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আশা করি আমি চ্যাপ্টার থেকে 10টা বেছে 10টা অবজেক্টিভ আজকে তোমাদের জন্য বোর্ডে রাখলাম। আশা করি বুঝতে পেরেছো। তারপরও কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করবে। আসলে চেষ্টা করি ভালো কিছু করার জন্য, কিন্তু তোমরা এগুলি দেখলেই সেটা সার্থক হবে বা পড়লে। তো আমরা নেক্সট ভিডিওতে এরপরে চ্যাপ্টার লগের চ্যাপ্টারটা আমরা অবজেক্টিভগুলি আলোচনা করব, তারপরে সৃজনশীলগুলি পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।